না, আমি মানুষের মানে অনেকের কাছ থেকে শুনলাম যে তোমাকে এরকম ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। মানে অনেক দুই একজনকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি তো আগে এরকম আসছিলে না, একটু সুস্থ মানুষ আসলে, হ্যাঁ হ্যাঁ, আমি কাম করে বেড়াইনি, কাম করে অনেক কাম করে বেড়াচ্ছ। সবাই জানে। তো এই যে এবার আসে শুনি যে ব্ল্যাক ম্যাজিক করছে, ওখানে যখন ওই পুতুলের যখন ওই ব্যথা দেয় তখন তোমারও ব্যথা শুরু হয়ে যায়। ওটা বান তখন মাথা ব্যথা, তারপরে ওই মানে বিষাতু যেরকম লাগে দেয় হ্যাঁ, ওই রকম শুরু হয়ে যায়। তারপরে পেট ব্যথা করে না, পেট চাপ দিয়ে ধরে। চাপ দিয়ে থাকি। হুম ওটা বান বান পৌঁছার সাথে হুম। তাহলে তো কে বলছে যে তোমাকে এই ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে? তুমি কি কবিরাজের কাছে গেছিলে? গেছিলি তো। কবিরাজ কি কয়? পয়লায় একটা বানাচ্ছে, অন্যটা বানাচ্ছিল। হুম ওরা ময়দা দাও বলে বানানো যায়। হুম ময়দা দা বানাচ্ছে, তখন সিপি টিপি মেরে পাইনি। হুম তখন উনি খালি চিকিৎসা দিচ্ছিল, বানিয়ে চিকিৎসা দিচ্ছিল, হুম ওষুধ খাচ্ছে না হুম। আর কাম করে বেড়াচ্ছে না। কিন্তু এইবার যে এদের মারছে সেটা একবারে এটা যে বানাচ্ছে, এটা একটা জায়গা যে বিলের মধ্যে যে শোলা হয় না, হ্যাঁ হ্যাঁ গাছ, হুম। এই শোলা দিয়ে বানাচ্ছে। এখন এটা কি কবিরাজ ঠিক করতে পারবে না? এটা একটু শুনছি ওইটা, হুম। বলে জিন্দার সময় যদি পাহারা দেয়, ওটা জিন্দার সময় টান দিয়ে এখন এটা এরে ক্ষতি করে গেলে আমার মতো করে কি মুখাটা নেবে বানানো। ভালো করতে গেলে এখন কবিরাজ কি মানে টাকা পয়সা আছে যে এত টাকা হলে আমি ভালো করে দিতে পারবো? আর কোনো ব্যবস্থা সঠিক ইয়ে দিবার পারে না। সঠিক কোনো সমাধান দিতে পারে না। তুমি তো ওটা তুমি তো ঘুমাতেও পারো না, খাইতেও পারো না, এই অবস্থায় চলতেছে। সে পরশু দিন ঘুমোছিল, দিদি ভাইরা ঘুমোছিল, মানে ওটা আর বোনতে আসছে। হুম। তখন তুমি তো এক কাম করছো, তোমার সাথে কথা কয় হাজি, না, আর বোনতে ডাইরেক্ট আসে, এই তুই বলে এই কাম করিস, এই কাম করিস, তুলে দিয়ে ভাবি। এখন মানুষ শত্রুতা করে তোমার আজকে এগুলো করছে। তা তুমি এইভাবে যদি তোমার চলে থাকে যে খাওয়া নাই দাওয়া নাই ওষুধ পাতি কিছু নাই, তুমি তো মরে যাবা তো তাহলে। তাই তো মারে ফেলবে বন্ধু করতে। হুম। আগে তো কম ঘুরে গেছে, গেছিল তাই। লাউনে মাজার টিভি মারছে, হুম ওটা মাজার যখন টিভি মারছে, হুম অনেকে জোরে যাচ্ছে। আর এখন তো পিঠ ফিরে হলাম আছে। হুম। বেশি হচ্ছে এখন ব্যথা। তখন একবার তুই যখন পড়ে গেছি, ওই তো তখন আমি যখন যাই তখন এই লোকটা না না, তোমার তো চেহারা তো এরকম ছিল না। এই না একবারে তো মনে হয় যে তুমি অনেকদিন ধরে খাও না, চিকিৎসা নাই কিছু নাই, এইভাবে চলে থাকতে তুমি তো মরে যাবা তো। তাই তো মরি তো। হুম? আগে তো কোন ঘরে দিয়ে যায়। আরে মানে ভাই, যখন ওই বান মারে তখন মনে করো যে আর বান আছি তো। বান আছে, এখন একটু না কম করতেছে, কিন্তু যখন চাপ দেয় তখন আরো বেশি হয়। আরে বান্ডা মানে হচ্ছে কি ওনার কথা যেটা পুতুল আছে হুম। ওটাতে মানে ধর ওই রকম ইয়ে করে। ওটা যা যা করবি। আর এনার তো এখন কি কমার, তোমার বাড়ির লোকজনেরা কি কয়, চিকিৎসা করাবার চায় না? কিন্তু বাড়ির লোক অন্য সাইডে চিকিৎসা করছে, আগে চিকিৎসা করছি, কিন্তু এর পরেরটা যে বান আছে, এটার বেলা কোনো ট্রিটমেন্ট হয়নি। দুদিনে বানাচ্ছে দিয়েছি, হুম এটা বানাচ্ছে ময়দা দিয়ে। হুম বাড়ির লোকের সমস্যা এখন রে। ওটা জীবনে কেউ শিকার হবে, না। শিকার হয় না। নিজে শীত পাইছি যাও। তো মানুষ আজকাল মানুষও এইভাবে মনে করো ক্ষতি করে। সকালে কখন খাসো? আজ যে খাসো একটা সময় 9টার সময় খাসো, এখনো কিছু খাওনি? মানে খিদে লাগে কি খাওয়া খাইতে পারো না এরকম? খিদে লাগলেও হয়তো বেশি সাপোর্ট করে
হাবু ডুবু রাখে। তাই খুব কষ্ট। মানে এমনি কেউ খোঁজ খবর নেয় না, না, মানে তাকে চিন্তা ভাবনা যে আস্তে আস্তে মরে যাক। এই হলো অবস্থা। এই হলো এরকম অবস্থা। হাঁসটার অমুকে বাড়া করছিল, হুম। ওটা হলে গোটার গোষ্ঠীটার লোক একটা আসছিল তো, হুম। তখন ওই ফকির নেশে তখন এটা করছে, চকিদার আছে এই লোক করছে, কি করছে বার করছে, নাহলে তোকে এখনই করছি আমার ব্যর্থ। বুঝতে পারছি। যাই হোক, খাওয়া দাওয়াটা একটু ঠিক করো, ভাবে করো। ছবিও দেখছো? তারা তো ইচ্ছা করলে এটা মানে ইয়ে করে নষ্ট করে দিতে পারে, কিন্তু করে না। ইচ্ছা করলে ওটা ওটার সাথে আর কাজ না করলে ও মাটির তল পুঁতে ফেলবে, তাহলে তো শেষ। তাই ওটা কাজ না করলে তো শেষ। আমার তো সেটাই কথা, যে মানুষটা দেখতেছে, মানুষেরা তো দেখতেছে যে তোমার কি কষ্টটা হচ্ছে, চলাফেরা, খাওয়া দাওয়া, এইভাবে চলে থাকতে একটা মানুষ তো এমনিতেই মরে যাবে। তো তাদের তো উচিত যে যা হচ্ছে এতদিন এটা শেষ শেষ করার জন্য, শেষ করে দিলে তো শেষ হয়ে যায়, কিন্তু তা তো করবে না। অনেকেই মনে করো চিন্তা ভাবনা আছে যে টাকা পয়সা হয়তো বা তুমি ধার দিছো, সেগুলো যাতে না দেওয়া লাগে নাকি, এরকমই তো। ওই এখন একটা মানুষের ব্ল্যাক ম্যাজিক কখন করে? কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায়, আর কেবল ভাই কেবল বুঝতে পারছি। তাই না? কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায়, অথবা হয়তোবা বড় ধরনের কিছু তার কাছ থেকে একটা পাবি, যাতে ও মরে গেলেও। কারণ আমি যতদূর জানি যে তোমার মেয়েদের তো বিয়ে শাদী হয়ে গেছে না, এখন বউ তো নাই, তাহলে তুমি এখন একা। এখন তুমি একা মানুষ, এটি যদি মরেও যাও, কারো তো কিছু নাই। এখন তোমার যদি টাকা পয়সা থাকে, সেগুলো মানুষ মনে করো কিভাবে খাবি, খালি এগুলো চিন্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ঠিক আছে, দেখো ভালোভাবে চিকিৎসা করো, কারণ মানুষ বড় বেঈমান, বুঝছো? বেঈমানের সাথে পাওয়া যায় না।